নভেল ক্লাসরুমে এখন আমরা আলোচনা করব এইচএস গ্রামার 2016। 2016 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে গ্রামার কোশ্চেন হয়েছিল সেটি আমরা আলোচনা করব। অবশ্যই এটা WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের আন্ডারে যে পরীক্ষা, সেই পরীক্ষা গ্রামার কোশ্চেন 2016 সাল। Question number 4. Do as directed. 1. Then I won't turn you loose, said the woman to the boy. Turn into indirect speech. এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, এটার ইনডাইরেক্ট স্পিচ হবে। ইনডাইরেক্ট করার সময় লক্ষ্য রাখবো আমরা প্রথমে বক্তাকে, স্পিকারটাকে। এখানে স্পিকার হচ্ছে ওমেন, এবং কাকে বলেছে? দ্য বয়কে বলেছে। এবার তারপরে আমরা লক্ষ্য রাখবো ডাইরেক্ট স্পিচ যেটা আছে ইনভার্টেড কমার মধ্যে যেখানে আছে, এখানে প্রনাউনগুলো আমরা দেখে নেব। আই একটা প্রনাউন, এটা হচ্ছে স্পিকার, দ্যাট ইজ ওমেন। আর বক্তা কথা বলছে কার সাথে? বয়। ইউটা হচ্ছে বয়কে বোঝাচ্ছে। তো আমরা স্পিকারকে জানলাম, স্পিকার কার সাথে কথা বলছে সেটা জানলাম। আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, এটা কি ধরনের সেন্টেন্স। এটা কিন্তু স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করব, তখন সেট যে ভার্বটা আছে এটাকে আমরা সেট রাখতে পারি অথবা টোল্ড করতে পারি। এক্ষেত্রে অবশ্যই আমরা টোল্ড করব, কারণ ওমেন বলেছে কাকে? দি বয়কে বলেছে। দি বয় হচ্ছে এখানে অবজেক্ট। তো দ্য ওমেন সেট না দিয়ে টোল্ড দি বয় করব, আর টুটা উঠে যাবে, কারণ সেটের পরে টু থাকে, টোল্ডের পরে টু থাকে না। তাহলে দ্য ওমেন টোল্ড দ্য বয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড করতে হবে। আর টোল্ড ভার্বটি বা সেট ভার্বটি, এখানে সেট যেমন পাস্ট টেন্সে আছে, এখানে টোল্ড হচ্ছে পাস্ট টেন্স। এখানকার ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে, ডাইরেক্ট স্পিচটি আছে, এখানকার ভার্বটাও আমরা দেখে নেব। ওন্ট, এই ওন্ট হলো উইল নট বা উড নট, তারই সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্ম। এটা যদি উইল নটের শর্ট ফর্ম হয়ে থাকে তাহলে সেটা হবে উড নট, উইলটা উড হয়ে যাবে। আর এখানে যদি উড নট থেকে থাকে তাহলে সেটা উড নটই থাকবে, আর চেঞ্জ করা যাবে না। আর ইউ, এই যে প্রোনাউনটা, এটা যেহেতু বয়কে বোঝাচ্ছে, এটা অবজেক্টিভ কেস বা অবজেক্টের জায়গা আছে, টার্ন হচ্ছে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, তাই এখানে বয়টা যেহেতু ছিল এটা হিম হলো। এখানে যদি গার্ল হতো তাহলে হার হয়ে যেত। তাহলে এই গেল ইনডাইরেক্ট স্পিচ। দ্য ওমেন টোল্ড দ্য বয় দ্যাট শি উড নট টার্ন হিম লুজ। কোশ্চেন নাম্বার 2. আই ফাউন্ড দ্য উইন্ডো, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করবো, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা প্যাসিভ করবো। তো প্যাসিভ করার আগে আমরা কি দেখে নেব? এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজবো প্রথমে। আই হচ্ছে এখানে সাবজেক্ট, ফাউন্ড হলো ভার্ব, দ্য উইন্ডো এটি হলো অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। আনসারে দেখো দি উইন্ডো। আনসারে আর কি আছে? ওয়াজ। কেন ওয়াজ হলো? ওয়াজ হলো বি ভার্ব, কারণ বি ভার্ব হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য সাহায্য করে। আর বি ভার্বের সাহায্য ছাড়া প্যাসিভ ভয়েস তৈরি করা যায় না। এই বি ভার্বটা কি করলো? ফাউন্ড ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, এই মেইন ভার্বটাকে সাহায্য করলো। কিভাবে সাহায্য করলো? কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ হওয়ার সময় মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপেলে রূপান্তরিত হয়, আর পাস্ট পার্টিসিপেলে রূপান্তরিত হওয়ার আগে তার নিজের ফর্মটাকে সে তার সাহায্য করতে যে এসেছে বি ভার্ব, তাকে দিয়ে যায়। তা বি ভার্ব ফাউন্ড ভার্বটি পাস্ট ফর্মটা নিয়ে হয়ে গেল ওয়াজ, আর ফাউন্ড হয়ে গেল পাস্ট পার্টিসিপল ফাউন্ড।
কারণ ফাইন্ড যে ভার্বটার ফাইন্ড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্মও যেমন ফাউন্ড, তার পাশাপাশি পাস্ট পার্টিসিপেলও ফাউন্ড। কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মেইন ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপেল হবে, আর মেইন ভার্বটার নিজস্ব যে রূপ সেটা প্রেজেন্ট ফর্মই হোক, পাস্ট ফর্মই হোক বা আইএনজি যুক্ত হোক, সেটা সবসময় তার সাহায্যকারী বি ভার্বকে দিয়ে যাবে। তারপরে একটা বাই দিয়ে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে তাকে অবজেক্ট করে দিয়ে বসাতে হবে। আই এর অবজেক্ট হয়ে গেল মি, তাহলে আনসারটা হয়ে গেল দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। নাম্বার 3, আ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্টেমার্ড অ্যান অ্যাপোলজি। এটাকে স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। A man getting into the compartment stammered an apology. তাহলে দুটো সিম্পল সেন্টেন্স করব আমরা। এটা কিরকম সেন্টেন্স আছে সেটা আগে দেখে নেব। এটাকে দুটো সিম্পল সেন্টেন্স করার আগে এটাকে আমরা সেন্টেন্সটাকে একটু আমরা অ্যানালাইসিস করব। এখানে ভার্ব কী কী আছে সেটা আমরা দেখব। আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, গেটিং একটা ভার্ব আছে, এটা অবশ্যই মেইন ভার্ব নয়, এটা পার্টিসিপেল করা হয়েছে, আইএনজি যুক্ত করা হয়েছে সেন্টেন্সটাকে শর্ট করার জন্য, কারণ এখানে একটি কমা আছে। স্টেমার্ড অ্যান অ্যাপোলজি, স্টেমার্ড হচ্ছে আর একটি ভার্ব, এইটা কিন্তু মেইন ভার্ব, আর সাবজেক্ট এখানে আ ম্যান একটাই আছে। এই একটা সাবজেক্টই দুটো ভার্বের ক্ষেত্রে কাজ করছে। তো আমরা আ ম্যান দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব। আ ম্যান, তারপরে গেটিংটা পার্টিসিপেল করা হয়েছে সেন্টেন্সটাকে শর্টেন করার জন্য, এটাকে আমরা পাস্ট ফর্মে নিয়ে যাব। কেন পাস্ট ফর্মে নিয়ে যাব? কারণ স্টেমার্ড হচ্ছে মেইন ভার্ব, গোটা সেন্টেন্সের মধ্যে একটাই মেইন ভার্ব আছে, সেটা হচ্ছে স্টেমার্ড। কাজে গেটিংটাকে যদি মেইন ভার্বে রূপান্তরিত করি তাহলে তাকেও পাস্ট ফর্মে দিতে হবে। আ ম্যান গট ইনটু দ্য অ্যাপার্টমেন্ট। আর স্টেমার্ড অ্যান অ্যাপোলজি, এটা তো ঠিকই আছে, শুধু স্টেমার্ডের আগে সাবজেক্টটাকে সাপ্লাই করতে হবে। আ ম্যান এটি সাবজেক্ট, তাই আ ম্যান দুবার আমরা রিপিট করব না, এর পরিবর্তে আমরা প্রনাউন দেব হি স্টেমার্ড অ্যান অ্যাপোলজি। তো হয়ে গেল এই দুটো সিম্পল সেন্টেন্স। তো এই দুটো সিম্পল সেন্টেন্স কেন, আমি তোমাদের এই বিষয়টা মনে রাখতে বলবো যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাই মেইন ভার্ব থাকবে। এই মেইন ভার্বের সংখ্যার উপর নির্ভর করছে সেন্টেন্সটা সিম্পল বলবো কি বলবো না। তো এখানে মেইন ভার্ব হচ্ছে গট, আর নেক্সট সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে স্টেমার্ড। একটা করে মেইন ভার্ব আছে, তাই এগুলো সিম্পল সেন্টেন্স। Question number 4. This is not a correct approach. Rewrite as an affirmative sentence. এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। তো এটা কি বাচক আছে? দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটা নেগেটিভ আছে, নট দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমাদের নটটাকে উঠাতে হবে, নাবাচকটাকে হ্যাঁবাচক করতে হবে, কিন্তু মিনিংটাকে চেঞ্জ করা যাবে না, এর অর্থটা চেঞ্জ করা যাবে না। তো কি করে আমরা আনসারটা করলাম দেখো, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। নটটাকে উঠাতে গিয়ে কারেক্টটাকে অপোজিট করতে হলো ইন প্রিফিক্সের সাহায্যে, এবং আইটা যেহেতু একটা ভাওয়েল তাই আগে যেমন এ ছিল ওটা হয়ে গেল অ্যান। তা আনসারটা হলো দিস ইজ অ্যান incorrect approach. Question number 5. She was silent. Rewrite as a negative sentence. এটাকে আবার নেগেটিভ করতে বলছে। এখানেও আমরা এই সাইলেন্টটাকে অপোজিট করতে পারি নেগেটিভ করার জন্য, অথবা তার সাবস্টিটিউট কোনো ওয়ার্ড দিতে পারি। যেমন 1 নম্বর পড়া হয়েছে she was not loud, লাউড ছিল না। সাইলেন্টের অপোজিট হলো লাউড।
আবার নেগেটিভ মানে তো নট ঢুকাতে হবে, আরেকভাবে নট ঢুকাতে পারি আমরা মিনিংটাকে সেম রেখে, শি ওয়াজ নট টকিং, সে কথা বলছিল না, এভাবেও আমরা এটা নেগেটিভ করতে পারি। কোশ্চেন নাম্বার 6, শি ডিড নট লিভ দ্য ডোর শাট, সে দরজাটাকে বন্ধ রেখে যায়নি। টার্ন ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক করতে হবে। শি লেফট দ্য ডোর ওপেন, সে দরজাটাকে ওপেন রেখেছিল। এখানে শাট এটার অপোজিট করা হলো ওপেন, তারপর নটটাকে উঠানো হলো শি লেফট দ্য ডোর ওপেন। এবারে নেক্সট কোশ্চেন, fill in the blanks with appropriate articles and or prepositions. আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণ যেটা টেক্সট, যেটা প্যাসেজ দেয়, এই প্যাসেজগুলো সবই কিন্তু টেক্সট বুক থেকে দেওয়া। টেক্সট বুক থেকে দেওয়া, আগের যেমন গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো ছিল সেটাও ছিল টেক্সট বুক, এটাও টেক্সট বুক থেকে দেওয়া। কাজের টেক্সটটা যে ভালো করে পড়বে তার পক্ষে এটা করা সুবিধে। আই ওয়াজ প্রিপেয়ার্ড ড্যাশ সিট দেয়ার ড্যাশ অলমোস্ট এনি লেংথ ড্যাশ টাইম জাস্ট টু লিসন ড্যাশ হার টকিং, হার ভয়েস হ্যাড ড্যাশ স্পার্কল ড্যাশ আ মাউন্টেন স্ট্রিম। এই যে প্যাসেজ, এখানে 6টি ব্ল্যাঙ্ক আছে, এই 6টি ব্ল্যাঙ্কে আমাদের আর্টিকেল অর প্রিপোজিশন দিতে হবে। তাহলে প্রথমটা কি হচ্ছে, আই ওয়াজ প্রিপেয়ার্ড টু, আনসারে আছে টু সিট দেয়ার। 2 নম্বর ফর অলমোস্ট এনি লেন্থ। নাম্বার 3 অব টাইম, জাস্ট টু লিসন। নাম্বার 4 টু হার টকিং, her voice had. Number 5 the sparkle. Number 6 of a mountain stream. এই হলো fill in the blanks। তো এখানে এটা মনে রাখবে যে লিসন, 4 নম্বর যে ব্ল্যাঙ্কটা আছে, লিসন ওয়ার্ডটাকে মুখস্থ রাখবে। এই লিসনের পরে কিন্তু সবসময় টু বসে। এবারে কোশ্চেন নাম্বার সি, করেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইনড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। এই যে সেন্টেন্সটি আছে, এখানে আন্ডারলাইন করা একটা সেন্টেন্স আছে, ওয়ার্ড আছে, আন্ডারলাইনড ওয়ার্ড, এটা কারেক্ট করতে হবে, এটা ভুল আছে। এবং কারেক্ট কী করে করবো, নিচে অপশন দেওয়া আছে, দেখো অপশনস গিভেন বিলো, এর নিচে অপশনগুলি দেওয়া আছে, অ্যাংশাস, অ্যাংজাইটি, অ্যাংশাসলি। এর মধ্যে সঠিক যেটা সেটাকে বাছাই করে নিয়ে আমরা আন্ডারলাইনড ওয়ার্ডটাকে আমরা বাদ দেব, দিয়ে সেখানে এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা দেব। অ্যানশিয়েন্ট, দ্য সিমড ভেরি অ্যানশিয়েন্ট, এটা ভুল। অ্যানশিয়েন্টটা হলো অ্যাডজেক্টিভ ফর্মটা ঠিক আছে কিন্তু ওয়ার্ডটা ঠিক নেই। নিচে দেখো আনসার হচ্ছে অ্যাংশাস, এই অপশন থেকে আমরা নিলাম। অ্যাংশাসটা হচ্ছে কারেক্ট অ্যাডজেক্টিভ। দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট। এইচএস গ্রামার 2016, 2016 সালের গ্রামার আলোচনা এখানে শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।